Good morning, everyone. Welcome back to my mom's channel. তোমাদের দাদা আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। এটা আমার খুব ফেভারিট চিংড়ি মাছ। আর এনেছিল আর মাছ। তো আজকে চিংড়ি মাছটাই করব। আর তো সকালবেলা একটু ডাল আর আলু ভাজা করেছিলাম। আর আজকে ওর বাবার সাথে মাম্মাও গেছিল। আর গিয়ে তো স্ট্রবেরি নিয়ে এসেছে। তো বলছিল কয়দিন ধরে স্ট্রবেরি খাবে। তো স্ট্রবেরিও নিয়ে এসেছিল। তারপর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে টুয়ে একটু মাংস মতো গরম মশলা টশলা দিয়ে খুব খুব টেস্ট হয়েছে চিংড়ি মাছটা। আর একটু নিরামিষ তরকারিও করেছিলাম। তারপরে তো মাম্মা অনেকদিন ধরে বলছিল যে কেক খাবে। তো মাম্মার জন্য সারপ্রাইজ দিয়েছিলাম, মাম্মা জানে না। ও ঘুমিয়েছিল আর আমি এদিকে কেক বানিয়েছিলাম। আর জানো তো কেকটা এত সুন্দর হয়েছে, ভাবতে পারিনি এত সুন্দর হবে, গোল হয়েছে। না হলে সবার বার্থডেতেই আমি ঘরে কেক বানাই, তখন এত সুন্দর হয় না। তো এবারে কেকটা একদম পারফেক্ট সাইজ হয়েছে। আর ভীষণ নরমও হয়েছিল কেকটা। তারপরে আমরা একটু কেক টেক খেয়ে তো মার ঘরে চলে গেছিলাম। তো মার এখানে একটু কিছু কাজ ছিল আর মাও দেখছিল। তো মার এখানে গেছিলাম। তো মার এখানে আসলে একটা আলাদাই শান্তি লাগে, ভালো লাগে। আর মা তো কত বলে থাকার জন্য, এক রাত্রি থেকে যায়, কিন্তু ওই থাকাটা আমার হয় না। আগে তো তাও অনেক সময় থাকতাম, মানে সকালে দিয়ে আসতো মানে দাদা, আর বিকালে নিয়ে আসতো। এটাও এখন আর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর এই এই জিনিসটা মার জন্য আমি অর্ডার করেছিলাম, মাকে দিয়ে এসেছি। আর এটা হচ্ছে মা ভগবত গীতা এগুলো পাঠ করে, তো তো ওইটা রাখার জন্য মার একটা হেডফোন দিয়েছি। আর মার ঘরে ব্যালকনিটাও বেশ ভালো লাগে। তো টপের জন্য মা দুটো স্ট্যান্ড কিনেছে, তো সেটা আমাকে দেখাচ্ছিল যে দুটো স্ট্যান্ড কিনেছে। তারপর তো বাড়িতে চলে এসেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসে তো মাম্মাকে একটু পড়তেও বসিয়ে দিলাম। তো কয়দিন পরে 5 তারিখ থেকে মামাদের স্কুলও খুলে যাচ্ছে, উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে ওকে এখন আর্টের স্কুলেও ভর্তি করিয়েছি। তো আর্টও করে, পড়তে বসলেই মামার আর্টের কথা মনে পড়ে যায়। আর যখন মানে আর্ট করতে বলি তখন আর্ট করে না, আর যখন পড়তে বসার টাইম হবে তখনও আর্ট করতে বসে যায়। তো যাই হোক, ওকে একটু পড়াশোনাও করাই। মামাদের পুরোটা ভ্যাকেশন গেল, সেরকম কোনো ঠান্ডাই পড়ে নাই, একদম গরম গরম ছিল। আর এখন স্কুল খুলবে, তো এখন পুরো ঠান্ডা শুরু হয়ে গেছে, একদম কুয়াশা, একদম রোদই উঠছে না। তার মধ্যে মাম্মাকে একটু তাড়াতাড়ি করে সব সিলেবাসগুলো শেষ করাচ্ছি, কেননা জানুয়ারি থেকে দেওরের বিয়েও আছে, ওর কাকার বিয়েও আছে। তো অনেকটা দিন পড়াশোনা মিস হবে। আবার পুরো ফেব্রুয়ারি অব্দি ওদের বিয়ে আছে। তারপর ফেব্রুয়ারি লাস্টের থেকে ওদের আবার ফাইনাল এক্সামও শুরু আছে। সেজন্য আগে ভাগে সবগুলো কমপ্লিট করাচ্ছি আমি। আর আজকের দিনটা ছিল 31st ডিসেম্বর। তো আজকে তো রাত্রে সবাই পিকনিক করে, তো আজকে তো পিকনিক করার দিন।
তো সারাদিনে তো সেরকম কিছু হয় নাই, করি নাই, আমরা তো রাত্রেই করবো। তাই তোমাদের দাদাও অফিসে গেছিলো, মিটিং ছিল, তো ফেরার পথে মাংস নিয়ে এসেছিলো। আর তোমাদের দাদাই বলেছে যে মাংস একটা সন্ধ্যার সময় একটা চিকেন পকোড়া করব। তো এটা আমাদের ম্যারিনেট করে রেখেছি, বোনলেস চিকেনটা কুচি কুচি করে কেটে এটার মধ্যে ময়দা আরও অনেক কিছু দিয়েছে, তো দাদা ডিম দিয়েছে করে, ব্রেডও নিয়ে এসেছিলাম। তো ব্রেডটাকে গ্রাইন্ডার মেশিনের মধ্যে একদম মিক্সড করে, আর এটা চিকেন টিকেন ধুয়ে রেখেছি, এটা রাত্রে করব। আর এটা তো পকোড়ার জন্য এটা প্রায় 2 ঘন্টার মতো রেডি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। এটার মধ্যে ডিম আছে আর কর্নফ্লেক্স টনফ্লেক্স সব কিছু আছে, করে ব্যাপক হয়েছিল খেতে, একদম কড়কড়া দোকানের মতন চিকেন পকোড়া হয়েছিল। তো সন্ধ্যার সময় কি এটা বানাতে বানাতে প্রায় 7:30 8টার মতন বেজে গেছিলো। তারপরে 9টা 9:30টার দিকে আমরা চিকেন করতে বসেছি, চিকেন রান্না করলাম। তো খেতে খেতে প্রায় 11টা বেজে গেছিলো। আমি এমনিও বলেছিলাম 11টার সময় খাবো, একটু দেরিতে খাবো। আর এদিকে তো মামাও ঘরে, এখানে বাইরে এত ঠান্ডা পড়েছে, কদিন ধরে বলছিলাম ঠান্ডা পড়ে না পড়ে না, আর এখন তো একদম জাঁকিয়ে বসেছে ঠান্ডা, আর বাইরেও ঠান্ডা খুব। তাই ভাবলাম যে না, মেরামেরির সময় আমরা বাইরে করব, আর আজকে আমি তো ঘরেই থাকুক। আর ঘরেই গান চালিয়ে মামাও ড্যান্স করছিল। Let's go wild, lose control tonight. Party, 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 party. This moment's ours, we're alive. আর প্রায় 11:30টার সময় আমরা সবাই মিলে একসাথে খেতেও বসে গেছিলাম। আর প্লিজ তোমরা ঘরটার একটু ইগনোর করো, জামা কাপড় পুরো কিছু উলট পালট হয়ে আছে। আর এই যে রাত্রে ঠিক 12টা বেজে গেছিলো, আর আমরাও কেক কাটিং করেছি। তো উইশ ইউ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমাদের অনেক এই নতুন বছরটা অনেক ভালো কাটুক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এই যে আমরাও 12টার সময় মামাও কেক কেটেছে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। গুড নাইট। আর তারপরে 1st জানুয়ারিতে আমরা তো বাইরে খাইনি, তো মাম্মা ধরেছে দুপুরবেলা আমরা বাইরে খাবো। তো ঠিক আছে, মাম্মার কথাটাও রাখলাম। তো আমরা সব মাংস কালকে রাত্রে যা ছিল মাংস, সেটা আমরা বাইরেই নিয়ে চলে এসেছিলাম। বাইরে মানে মোটামুটি পিকনিকের মতন হয়েছিল, প্রায় তখন 4টা বেজে গেছিলো। আর আজকে তো আবার কল্পতরু ছিল, তো একটু দেরি হয়ে গেছে কল্পতরু করে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। টিল দেন, টাটা।